হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নিউ অ্যানাদার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই তো আমি আজকে দুপুরে রান্না-বান্না শুরু করেই দিয়েছি। এখানে আমি রান্না করব হলো কলিজা। এইজন্য আমি এখানে পেঁয়াজটা দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে রান্নার রেগুলার তেল দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আর এদিকে এই যে আমি কলিজা ভুনা করব। এইজন্য আমি কলিজাগুলো কেটে সেদ্ধ করে নিয়েছি। তারপর এদিকে যে শাক বসিয়ে দিয়েছি, এখানে লাল শাক বসিয়ে দিয়েছি। তো এদিকে শাকটা হচ্ছে, আর একটু আজকে দেরিও হয়ে গিয়েছিল। আর তো এদিকে আমার হলো যে কলিজা ভুনা করার জন্য মশলাটা আমি এখানে কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি যে কলিজাটা যে আমি পরিষ্কার করে ধুইলাম, এগুলো ঢেলে দিলাম কলিজাগুলো। তো কলিজাগুলো দিয়ে ভালোভাবে এভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিব একটু সময় ধরে। তবে কলিজাটা সেদ্ধ করে নিলে খেতেও কিন্তু অনেকটা মজা লাগে, অনেকটা টেস্ট হয়। কলিজার যে একটা গন্ধ, এই গন্ধটাও থাকে না। তো এই তো আমি এভাবে কলিজাটা এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, আর এদিকে শাকটা এইভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর এই তো দুপুরে এদিকে যে শাপলা নিয়ে আসছিল। তো আমি কয়েকদিন থেকে বলছিলাম যে শাপলা নিয়ে আসার জন্য, এজন্য আর কি শাপলা নিয়ে আসছিল। তো পাইছিল সামনে, এই জন্য আর কি নিয়ে আসছে। তো শাপলাগুলো অনেক সুন্দর। আর এই তো এদিকে আমার এই যে কলিজাটা ভুনা হয়ে গিয়েছে, আর এইদিকে আর এই যে কলিজাটা কষানো হওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম মিষ্টি লাউ আর হলো আলু। মিষ্টি লাউ এভাবে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আলু এভাবে নিয়েছি। নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যে কলিজার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আমি কলিজা ভুনা করতে চেয়েছিলাম, তো বাসায় এসে বলল যে না, কুমড়ো দিতে হবে। তো এই তো আর কি কুমড়োটা কেটে দিলাম। তো আমি ফার্স্ট টাইম এই যে কুমড়ো দিয়ে হলো কলিজা ভুনা করতেছি। আর এইদিকে এই যে শাকটা আমার হয়ে গিয়েছে, শাকটা তেলানি দিব, এই জন্য পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর এই তো এদিকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি কলিজাটা। এই তো আমি শাকটা তেলানি দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচটা ভেজে নেওয়ার পরে ব্রাউন কালার করে। কতটা সুন্দর হয়েছে। আর এই তো আমার যে কলিজাটা আমার কষানো হওয়ার পরে সবজিটা দিয়ে এভাবে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে পানি দিয়ে দিয়েছি। আর এই যে আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে। আর লাল শাক আমার বাসায় হলো আমার বাবুরা পছন্দ করে, এই জন্য আর কি শাক নিয়ে আসা। তো শাক না থাকলে হবেই না, এই জন্য আর কি শাক নিয়ে আসা। আর এই তো আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে। আর এইদিকে একটু ভুলেই গেছিলাম তরকারি চুলার উপরে এসে। তো এদিকে আসে দেখি ঝোলটা একেবারে কমিয়ে গেছে। এই যে দেখুন। তো আমি এবার গরম পানি করে একটু দিয়ে দিলাম, যেহেতু ঝোলটা একেবারেই কমিয়ে গেছে। আর গরম পানি করে দিলে কিন্তু সরকারি স্বাদ টেস্ট কিন্তু একই থাকে। আপনাদের যদি কখনো এরকমটা হয় যে তরকারি ঝোল একেবারে কমিয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা গরম পানি করেও দিতে পারেন এভাবে। তো আমি এই কাজটাই করেছি আজকে। তারপর এই যে টেলে নেওয়া জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, কতটা লোভনীয় হয়েছে। এই তো আমি এই যে টেলে নেওয়া জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে একটু এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে আমি নামিয়ে নেব একটু রান্না করে। সুন্দর একটা ফ্লেভার আসে এই টেলে নেওয়া জিরা ধনিয়ার গুঁড়া দিলে। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এই রান্নাটা আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।